এই যে দেখেন একটা পিএলসি, এখানে এই পিএলসিটার একটা সমস্যা দেখেন, যে লেখাটা দেখেন, লেখাটা কি আছে ভালো করে ন্যাচুরাল করে, ফিড পাম্প মোটর ওভারলোড ট্রিপ। তো এটার পাশে আসে দেখেন এই যে ওভারলোডটা দেখেন এখানে ট্রিপ হয়ে আছে। তো এটা কেন আজকে জানবো এবং বিস্তারিত আলোচনা করবো, পিএলসি সম্বন্ধে আইডিয়া আমরা নিব এখান থেকে। দেখেন এই যে মোটরটা আমরা ওয়্যারটা আমরা শনাক্ত করলাম যে এই মোটর এই ওয়্যারটা। তো আমরা পাশে আসি, এটা দেখি একটু, এই যে দেখেন এটা কতটুকু টাইট, এই যে দেখেন টাইট কতটুকু। তো এখানে নিচে উপরে দুইটা বেয়ারিং আছে, আর এখানে দেখেন এই যে রোটারিটা যেটা আমার নিচে যে পাম্পটার ঘুরা, এই যে দেখেন এটা কত টাইট। তো এটা আমরা একটা মেকানিক্যাল সিল আর হলো দুইটা বেয়ারিং, তো এটা আমরা আলাদা করবো। আগে এলেঙ্কি খুললা প্রথমে মোটরটা চেক দেবো, এটা দেখুন কতটুকু টাইট দেখেন। এটা একটা আরও প্ল্যানের এখানে যে লবণ পানি থেকে মিঠা পানি বানায়, আইটা হইল প্যানেল। তো এখানে দেখেন এই যে ওভারলোডটার কারণে কিন্তু আজকে আমাদের মোটরটা বাইচে গেল, এই জন্য কিন্তু আমরা ইউজ করি। তার দেখেন এই পিএলসিটি দেখেন একটা আইডিয়া দিতেছি আমি, এখানে এল এবং কি এন, আর এখানে আপনি যে কোনো ফেস আপনি কমন করবেন এসিডিসি হয়ে থাকে। আর নিচে দেখেন এখানে আপনি এর রিলেটিভের কাজ করবো, সুইচিংয়ের কাজ করবো। এই যে দেখেন এখানে এই যে চিহ্নগুলো সুইচিংয়ের কাজ করবে, এগুলো যেভাবে প্রোগ্রামিং করে দেন ঠিক এভাবে কিন্তু এটা কাজ করবো। এটা জাস্ট আমার কাছে পিএলসি না, এটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আমি করবো আল্লাহর রহমতে। তো এখানে দেখেন অক্সিলারি কন্ট্রাক্টর ব্লকও আছে, কনেক্টরও আছে। তো এই জন্য কিন্তু আমার এই মোটরটার কারণে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু দুইটা আরেকটা কিন্তু আমার আরো প্ল্যান আছে, দেখেন আরেকটা প্ল্যান, এই যে এটাও দেখেন, এটা কিন্তু রান অবস্থায় আছে, লেখাগুলো হয়তো ভালোভাবে একটা হইতেছে না। এই যে দেখেন আলো অফ ওয়াটার, তো মানে এটা হলো। আর এটার পাশে যে আছে এটা দেখেন, এটার ফেস ফিলার রিলে এবং কি ওয়ান টাইম রিলে দুটোটার কাজ করে। এটা আপনি বোল্ড অ্যাডজাস্ট করতে পারেন উপরে, এবং নিচে উপরে আপনি পার্সেন্ট দিতে পারবেন বোল্ডের আন্ডার এবং কি আপ, মানে আপ ডাউন দুটোটাই। তো এখানে একটা এটা কিন্তু রানিং আছে। আসলে আমি কিন্তু সাউন্ডটা কিন্তু মিউট করে দিছি সাউন্ডটা। এটা এত সাউন্ড বলার বাইরে, আপনারা একটু শুনতে পারবেন না, আমার কথা একটু আগে পিছিয়ে হইতে পারে। এটা হলো লবণের পানি এটার, আর এটা হচ্ছে আমার মিঠা পানির। এই যে দেখেন এই আরো প্লান্টার, আর এই আরো প্লান্টার হলো, এইটা হলো আপনার এই যে মিঠা পানির, এটা হলো বড় মেশিন, আর এটা হলো আমার লবণের পানির। এই যে দেখেন এটা কত হলুদ কালার হয়েছে দেখেন নিচে, ঠিক আছে। এখন আমরা এই যে রোটারিটা থেকে আমরা এই যে রোটারি থেকে আমরা যে পাম্পের এটা আমরা এখন রিমুভ করবো। এলেঙ্কি দিয়ে মনে করেন যে 4টা নাট, এটা এই পাশের থেকে নাটটা ওই পাশের থ্রেডে গিয়ে আপনার টাইট হয়, আবার বিপরীত পাশেরটাই এই পাশে আবার টাইট হয়। এরকমভাবে 4টা আমার এখানে বোল্ট আছে। তো 4টা বোল্ট আমি খুলে নিলাম। এখন যে কোনো সিজার বা যে কোনো কিছু দিয়ে প্লেয়ার দিয়ে বা একটু বাড়ি দিলে আপনার এটা কিন্তু খুলে যাব। যেটা আমার পাম্পের যে আপনার যে রোটারিটা এবং কি এই আপনার মোটরের যে রোটারিটা, ওইটা দুটোটা প্লাস করছে একটারে যেটা মুভ করে রোটারি যেটা ঘুরায় আমার মোটরটা, যেটা আমার পাম্পটারে ঘুরায়। তো আমি তারপরে এই মোটরটা কিন্তু আমি আগে রান করতে পারবো না কোনো সময়, বহু টাইট কিন্তু, আর মোটরটা কিন্তু অনেক স্মেল দিয়ে দিছে। তারপর সে আপনার অনেক গরম হয়ে গেছে। তো এই জন্য আমি আর কোনো রান করি নাই। আমি এখানে যাবো আমার কয়েল ঠিক আছে কিনা, এবং কি ফেস টু ফেস 3টা কয়েলের মাথায় আমি প্রথম চেক দিবো। তারপর সে আমার কয়েল ঠিক আছে কিনা, তারপরে কি হয়েছে ভিতরটা দেখবো, ইনশাল্লাহ বেয়ারিংটাও চেঞ্জ করবো আল্লাহর রহমতে। এই যে দেখেন আমি দেখাবো সবটা, আমি তো খুলে নিছি। এটা হলো নিচেরটা হইলো আমার এই যে পাম্পের থেকে গেছে, আর এই যে দেখেন এই দুটোটা এটা কিন্তু চাপ দিয়ে ধরে রাখে, দুটোটারে প্লাস করছে। আর এই যে দেখেন এভাবে মনে করেন যে থাকে। আর এটা হইলো উপরেরটা হইলো মোটা, নিচেটা দেখেন এই যে চিকন, দুটোটা 2 সাইজের। এই দেখেন এটা কিন্তু ফ্রি আছে, ঠিক আছে, এটা কিন্তু আমার ফ্রি আছে, মানে হালকা এটা পাম্পটা তো এটা তো ঘুরে, তো যাক এটা ফ্রি আছে। কিন্তু উপরটা দেখেন, এই যে উপরটা দেখেন কতটুকু টাইট। এই যে মোটর রোটারিটা, তো আমার বেয়ারিংটা আমার আশা আছে নিচেরটাই গেছে, উপরটা যেতে পারে। তবে আপনি যখন মোটর যে কোনো খুলবেন তাহলে আপনি দুটোটা বেয়ারিং চেঞ্জ করে দিবেন, একটা না দুটোটা বেয়ারিং আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে আপনি কনফার্ম যে কোনো জিনিস। কারণ একটা বেয়ারিংয়ের কারণে কিন্তু একটা বড় কয়েল জ্বলে। তো আলহামদুলিল্লাহ আশা আছে, কিন্তু অনেক স্মেল দিছে এটা। তো খুলমু, প্রথমে খোলার পরে দেখবো কয়েলটার কী অবস্থা। তারপরে পাশে থাকুন, ভিডিওটা কিন্তু অনেক লং হইলে আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ রহমতে। পাশে থাকুন। তবে দুইটা বেয়ারিং থেকে দুটোটা বেয়ারিংয়ে চেঞ্জ করে দেবো আমরা। এখন খুলমু, এখানে নাটগুলো আছে ইনশাল্লাহ, খুলমু ইনশাল্লাহ রহমতে। পাশে থাকুন কীভাবে কাজটা সমস্যাটা সমাধান করে দিয়ে দেখেন। এটা হলো ইনলেট, আর এটা হচ্ছে আপনার রোটারি রাউন্ড করে ওইদিকে আমার পানিটা পুশ করে এই পাম্পটার কাজ হলো এটা। আর এটা হলো সিল, দেখেন এটার ভিতরে কিন্তু এই জায়গাটা কিন্তু এই সিলটা থাকে, সিলটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। তখন আমার সন্দেহ ছিল প্রথম যে মোটরটা বেয়ারিংয়ের জাম নাকি আমার ওয়াটার সিলটা জাম। না, ওয়াটার সিল ঠিক আছে আমার। এই যে দেখেন এখানে এলকি আছে, এলকি দিয়ে আপনি এটা লুজ করে আরামসে উঠাতে পারবেন। উঠানোর পরে আবার এই সিলটা দিয়ে আবার এলকিটা টাইট করে দিলে আরামসে এটা প্রেস হয়ে যাব, ঠিক আছে। তো যারা দেশের বাইরে আসেন তারা কিন্তু প্রতিনিয়ত সবাই কিন্তু কাজ করেন বা জানেন। তো এটা আমার দেখেন এখন কিন্তু আমি পাম্পটার সাথে এটা কিন্তু রিমুভ করে দিয়েছি, দেখেন এখনও কি টাইট। তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের যে মোটরের যে বেয়ারিংয়ের সমস্যা। তো আমরা দুইটা অবশ্যই বেয়ারিং দুটোটা আমরা চেঞ্জ করবো।
তো পাশে থাকেন, সব কিছু বিস্তারিত আলোচনা করবো। দেখেন আমি এখন মোটরটা খুলে নিচ্ছি, কারণ এত বড় লম্বা ভিডিও তো করা যায় না। দেখেন মোটরটা কিন্তু খুলে নিচ্ছি আমি এখানে, ঠিক আছে। এই যে নিয়েছি আমি মোটরটা। দেখেন মোটরটা যে বেয়ারিংয়ের অবস্থা দেখেন কী দেখা যায়, দেখছেন এই যে দেখেন কী অবস্থা। আসলে আমার বয়সটা কিন্তু একটু আগে পিছু হয়ে যাবেই। দেখেন কী অবস্থা হয়েছে। এখানে কিন্তু হাই টেম্পারেচার আপনার গ্রিজ দেওয়া হয়, ঠিক আছে। একটা হাই টেম্পারেচারের 1 কেজি গ্রিজের দাম কত হয়? অনেক টাকা কিন্তু। তো এখান থেকে খুলে নিলাম আমরা, অনেক টাকা। আমি প্রায় হাই টেম্পারেচারে 1 কেজি গ্রিস আমরা 135, ধরেন 1 কেজি গ্রিসের দাম প্রায় বাংলাদেশের 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত আছে হাই টেম্পারেচার। তো আমি এখানে দেখেন খুলে দেখেন মোটরটা কীরকম গরম হয়েছে। দেখেন এই যে ডায়াগ্রামটার চারপাশে দেখেন আপনি কীরকম একটা অয়েল জাতীয়। দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু মোটর সহ কয়েল সহকারে বহুত স্মেল আইতেছে। এবং কি দেখেন আমরা এখানে যে লাইনগুলো আছে এই যে RYB, এরপরে এখানে এটা কিন্তু আমরা টার্মিনাল কিন্তু সবটি রিমুভ করবো। রিমুভ করার পরে কিন্তু আমি মিটারে চেক দেবো। এর আগে চেক দিলে কিন্তু আমরা মানে সঠিক মেজারমেন্ট পাবো না, সঠিক রিডিং পাবো না। তা আমি মোটরটা দেখেন আমরা ওমসি সেট করে নিছি। দেখেন আমরা প্রথমে এই যে 3টা টার্মিনাল কিন্তু আমরা আলাদা করে নিছি। যদি 3টা টার্মিনাল আলাদা না করি তাহলে কিন্তু আমরা প্রপারলি দেখতে পারবো না। দেখেন আমি ব্লুটুথ ধরছি, এই দেখেন এলোতে কিন্তু নাই। এই যে মিটারটা দিকে খেয়াল করবেন, এই যে ব্লুর দিকে দেখবেন রেড কালারটা, এই যে ব্রাউনে কিন্তু নাই। খেয়াল করবেন আমার কিন্তু সাউন্ডটা কিন্তু আমি মিউট করে দিয়েছি, এখানে প্রচুর সাউন্ড। এই যে দেখেন এই রেডে আমি ধরছি, এখন এলোতে নাই। এ দেখেন ব্লুতে নাই, এ দেখেন আবার রেডে আছে, ঠিক আছে। আমার কয়েল ঠিক আছে। তারপর আমি এখানে এলোতে ধরবো। এই যে এলো কালার থেকে ব্লু ধরছি, দেখি নাই। দেখেন এই যে এলো কালার আছে। তারপর সে আমার এই পাশের প্রান্তে দেখেন ব্লু নাই, ব্রাউন নাই। তার মানে আমি 3টা কয়েল ঠিক আছে। এই যে আমি দেখেন বডিতে দিয়েছি নাই। তারপর আরেকটা বডি দেখি কোন জায়গায় এখানে আছে, দেখি এই যে এখানে দেখলাম আছে কিনা, কন্টিনিউটি কোনো শু করে কিনা, না নাই। তারপরও আমি কি করবো, এখানে আমি এটা খুলবো। খোলার পরে বেয়ারিংটা আমি চেঞ্জ করবো। এই দেখেন এখানে হইলো আমার টার্মিনালগুলো আমি আলাদাভাবে যদি না নেন, এই টার্মিনালগুলো যদি আপনারা আলাদাভাবে না নেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা রিডিং বরাবর পাবেন না। কারণ কয়েলে কিন্তু একটা মাথা আর একটা প্রান্তা কিন্তু 3 ফেজের একটা প্রান্তে কিন্তু আরেকটা প্রান্ত কিন্তু লাগানো থাকে। আমি এখানে বেয়ারিংটা খুলে নিচ্ছি। দেখেন 6308ZE 6308, এই যে দেখেন ভালো করে দেখেন, ক্লিয়ার করে আমি ক্লিয়ার করে দেখা দিচ্ছি। এই যে বেয়ারিংটা আমি খুলে নিছি। তো ভিডিও কিন্তু অনেক লং হইব, তো পাশে থাকেন এবং কি আমার আইডিয়া ফলো করে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু তুলে ধরবো ইনশাল্লাহ, কীভাবে কী করলাম এবং ইনশাল্লাহ আমি পিএলসি নিয়ে আলোচনা করবো। তো দেখেন এই যে মোটরটা আমি খুললে আমি এখন লাইটের নিচে রাখছি, হিট দিতেছি। অর্থাৎ কেন জানেন, এটা আমার যে লাইটটা যে ব্লিঙ্ক করতেছে এটা হলো এসি কারেন্টের লাইট, এই জন্য কিন্তু এরকম করতেছে। ডিসি হলে কিন্তু এরকম করতো না, টেকনিশিয়ান বাইরে জানেন। আর এই কয়েলটা কিন্তু আমার যে নিচের সাইডে যে বেয়ারিংটা, এটা কিন্তু একদম গ্রিজগুলো একবারে গইলা গিয়া তারপরে এখানে কিন্তু হাই টেম্পারেচার গ্রিজ দেওয়া হয়। আর বার্নিশ যেহেতু আমি দেবো এই জন্য হিট দিয়ে নিতেছি। তারপরে দুনো পাশে আমি বার্নিশ করবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখবো এবং কি পিএলসি নিয়েও কিন্তু আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমার আইডিয়া ফলো করে রাখেন আর হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর আমি সম্পূর্ণ ভিডিও এবং কি বিস্তারিত তুললা আপনাদের সামনে ধরবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।